কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। গার্জেন জয়েন করুক। দেবদূত কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা দেখ। আচ্ছা, আজকে আমরা স্ট্যাটিস্টিক্সে অ্যারিথমেটিক মিনটা শিখবো, ঠিক আছে? তো বেশি কিছু না, জাস্ট শুধু আজকে অ্যারিথমেটিক মিন স্ট্যাটিস্টিক্সটা শুরু করব এবং তার অ্যারিথমেটিক মিন শিখবো। ফ্রিকোয়েন্সি, ক্লাস মার্ক, ক্লাস বাউন্ডারি এগুলো কিন্তু সব আমরা আগেই জানি। এগুলো নিয়ে আলাদা করে নতুন কিছু বলার নেই। কি করে ক্লাস মার্ক থেকে 0.5 অ্যাডজাস্টমেন্ট করে ক্লাস বাউন্ডারি তৈরি করতে হয়, ক্লাস বাউন্ডারির মিড ভ্যালু যে ক্লাস মার্ক, এই সমস্ত কনসেপ্ট আমাদের রয়েছে। তো যে জিনিসটা আমাদের রেডি করতে হবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিনের ফর্মুলা। যদিও সেটাও আমরা জানি, তবুও স্টিল অ্যারিথমেটিক মিনের ফর্মুলাটা আমরা দেখব, যে অ্যারিথমেটিক মিনের ফর্মুলাটা কি রয়েছে এবং সেই রিলেটেড অঙ্ক আমরা করব। ঠিক আছে? তো আমি হেডিং দিচ্ছি অ্যারিথমেটিক মিন। ক্লাসটা রেকর্ড করছি, ভিডিও দিয়ে দেবো। বা এএম। তো এই অ্যারিথমেটিক মিন বা এএম এর আমরা বেসিক্যালি দুটো ফর্মুলা শিখেছি। কি কি দুটো ফর্মুলা? একটা হচ্ছে ফর নন ফ্রিকোয়েন্সি সেটআপ। নন ফ্রিকোয়েন্সি সেটআপের একটা ফর্মুলা রয়েছে, মানে যেখানে ফ্রিকোয়েন্সি নেই, শুধু অবজারভেশনগুলো দেওয়া রয়েছে। সাপোজ মনে কর লেট x1 x2 x3 ডট 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 করে xn হচ্ছে n অবজারভেশন অফ দ্য ভ্যারিয়েবল x। এদের অ্যারিথমেটিক মিন, যেটাকে আমরা এক্স বার দিয়ে ডিনোট করি, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/n ব্র্যাকেটে x1 প্লাস x2 প্লাস ডট ডট করে প্লাস xn, যেটাকে একটা কম্প্যাক্ট ফর্মে লেখা যায় 1/n সামেশন i রানিং ফ্রম 1 টু n xi। তাহলে এই হচ্ছে আমাদের এক্স বার ইন কেস অফ নন ফ্রিকোয়েন্সি সেটআপ। এবার যদি ফ্রিকোয়েন্সি সেটআপের ক্ষেত্রে আমরা ভাবি, তাহলে ফ্রিকোয়েন্সি সেটআপের ক্ষেত্রে কি হবে? আমাদের অবজারভেশনগুলোর সাথে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিও দেওয়া থাকবে, মানে যেগুলো গ্রুপড ডেটা। গ্রুপ ডেটার জন্য ফর্মুলাটা কেরকম? গ্রুপ ডেটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই x1 x2 x3 এগুলো কিন্তু ক্লাস মার্ক, নট অবজারভেশন, কিন্তু গ্রুপ রয়েছে। যেমন 0 to 10, 0 to 10 এই ক্লাসের জন্য আমার এক্সআইটা হবে 0 + 10/2, দ্যাট ইজ 5। ঠিক আছে? তাহলে আমি যদি ফর্মুলাটা এরকম রাখি, ফর গ্রুপ ফ্রিকোয়েন্সি ডেটা লেট x1 x2 x3 ডট ডট করে xn, এটা হচ্ছে n ক্লাস মার্ক অ্যান্ড f1 f2 f3 ডট ডট করে fn
এটা হচ্ছে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি। তাহলে সেই ক্ষেত্রে আমার ফর্মুলাটা হয়ে যাচ্ছে এক্স বারের এক্স ওয়ান এফ ওয়ান প্লাস এক্স টু এফ টু প্লাস ডট 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 করে এক্স এন এফ এন ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু প্লাস ডট ডট করে এফ এন, দ্যাট ইজ সামেশন আই রানিং ফ্রম ওয়ান টু এন এক্স আই এফ আই বাই সামেশন আই রানিং ফ্রম ওয়ান টু এন এফ আই। এত অবধি কারো কোনো ডাউট আছে? স্যার বলছি করসপন্ডিং এর বাংলা মানেটা কি হবে? পরের করসপন্ডিং এর বাংলা মানেটা? বাংলা মানে বুঝলাম না, কিসের বাংলা হুম। মানে? ও, হ্যাঁ করেসপন্ডিং এর বাংলা মানে, হ্যাঁ। করেসপন্ডিং এর বাংলা মানে হচ্ছে এক্স এর জন্য ফ্রিকোয়েন্সি এফ ওয়ান, এক্স টুর ফ্রিকোয়েন্সি এফ টু, এরকম মানে এক্স্যাক্টলি বাংলা মানে কি বলবো, তার যথোপযুক্ত ফ্রিকোয়েন্সি। না মানে ওটাকে বাংলায় কি বলে? এই তো বললাম যথোপযুক্ত। যত তুই ওটাই লিখছিস? তাহলে আমরা এগোই এবার। তাহলে দেখ, এই সামেশন এফআই কে আমরা লিখতে পারি ক্যাপিটাল এন, তাই এটাকে লেখা যায় ওয়ান বাই ক্যাপিটাল এন সামেশন আই রানিং ফ্রম ওয়ান টু এন এক্স আই ইন্টু এফ আই। তোদেরকে একটা ছোট প্রপার্টি বলে রাখি, এটা জানি না তোদের এমসিকিউতে আছে কি না, থাকতে পারে। যদি হয় তাহলে তোদের হেল্প করবে প্রপার্টিটা। আমি প্রপার্টিটা লিখিয়ে দিচ্ছি, তো সুবিধা হয় পরবর্তীকালে। দেখ কি বলছে। নোট বলে লিখে রাখ। কি দেবদূত বোঝা গেছে?
হ্যাঁ স্যার বুঝতে পারছি। ফর টু ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই, এটা তোদের ক্লাস টেনেও ছিল, ইফ ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এক্স, then arithmetic mean of y, that is y bar, equals to a plus bx bar. ঠিক আছে, তো চল এবার অঙ্ক শুরু করা যাক। পিডিএফটা বার করি। আচ্ছা, থিওরিটিক্যাল পার্টগুলো আমি আর করাচ্ছি না, যেগুলো আর কি ম্যাথামেটিক্স সেগুলো আহ, আমি করাচ্ছি। ঠিক আছে, এবার কিছু কিছু জিনিসের বাংলা মানে আমাকে বুঝতে হবে। নাম্বার 5 এরটা দেখ বলেছে 8, 10, 50, 60, 90, এই সংখ্যাগুলো কতগুলো দিয়ে দিয়েছে, এই রাশিগুলোর প্রসার বার করতে বলেছে। প্রসার মানে সম্ভবত আমার মনে হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, প্রসারের বাংলা মানে হচ্ছে রেঞ্জ, কারণ আমি তো স্ট্যাটিস্টিক্সের অত বাংলা জানি না, তো প্রসার মানে সম্ভবত লাগছে রেঞ্জ। তো যদি রেঞ্জ বার করতে দেয়, আমি অ্যান্সারটা বার করি তাহলে তাদের মিলিয়ে নিতে পারবি। রেঞ্জের ফর্মুলাটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। এই টেকনিকটা তোরা কোথায় দেখেছিলিস? যখন ছোটোবেলায় ক্লাস বাউন্ডারি, এই একটা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডেটার ক্লাস বাউন্ডারি বের করতে হয়, তখন আমরা হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু করে প্রসার মানে রেঞ্জটাকে বের করি, তারপর ওই রেঞ্জটাকে ডিভাইড করি নাম্বার অফ ক্লাস। তাহলে এখানে হাইয়েস্ট ভ্যালু কত? হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 90 মনে হয়, হাইয়েস্ট ভ্যালু 90, লোয়েস্ট ভ্যালু 5, তাহলে প্রসার আসছে 85। দেখ তো 85 আছে কিনা। হ্যাঁ স্যার 85 আছে। 7 নম্বরেরটা দেখ, একটা পরিসংখ্যান বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যমান 10 এবং শ্রেণী দৈর্ঘ্য 6। মধ্যমান দিয়ে দিয়েছে 10 আর শ্রেণী দৈর্ঘ্য বলে দিয়েছে 6। তার মানে কি, আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি, এটা বলে দিয়েছে 6, এটাই তো শ্রেণী দৈর্ঘ্য বলে। আর আপার ক্লাস বাউন্ডারি প্লাস লোয়ার ক্লাস বাউন্ডারি ডিভাইডেড বাই 2, এটা বলে দিয়েছে 10। তাহলে আপার ক্লাস বাউন্ডারি প্লাস লোয়ার ক্লাস বাউন্ডারি এটা কত হবে? 20। তোকে শ্রেণীর নিম্ন সীমা বার করতে বলেছে, মানে লোয়ার ক্লাস বাউন্ডারি বার করতে বলেছে। তাহলে আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি ইকুয়ালস টু 6। তাহলে মাইনাস করে ফেল, তাহলে 2 ইন্টু লোয়ার ক্লাস বাউন্ডারি চলে আসছে 14, তাহলে লোয়ার ক্লাস বাউন্ডারি হয়ে গেল 7।
সবই একই রকম অঙ্ক। 12 নম্বরেরটা দেখ। স্যার তাহলে বলছে এটা স্যার শ্রেণীটির ঊর্ধ্বসীমা কি হবে? লোয়ার ক্লাস বাউন্ডারিটা যে ওই কোনো সাথে একটা ইকুয়েশনে পুট কর। দুটো ইকুয়েশন দেওয়া আছে, যে কোনো একটা ইকুয়েশনে পুট কর, তাহলেই তো পেয়ে যাবে। আচ্ছা একটা কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের শ্রেণী মধ্যমান বলা আছে এক্স, ঊর্ধ্বসীমা বলা আছে ওয়াই, শ্রেণীটির নিম্ন সীমা কত? তাহলে বলা আছে আপার ক্লাস বাউন্ডারি হচ্ছে ওয়াই, লোয়ার ক্লাস বাউন্ডারি বার করতে বলেছে, আর দেওয়া আছে ক্লাস মার্ক মানে শ্রেণী মধ্যমান, সেটা হচ্ছে এক্স। তার মানে আপার ক্লাস বাউন্ডারি প্লাস লোয়ার ক্লাস বাউন্ডারি ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু এক্স। তাহলে লোয়ার ক্লাস বাউন্ডারি চলে আসছে 2x মাইনাস ওয়াই। স্যার এটা বুঝতে পারলাম না, আর বলুন। ফর্মুলা ইউজ করেছি তো, দেখ যা যা ইনফরমেশন দেওয়া আছে ফর্মুলাতে পুট করেছি, ফর্মুলা অ্যাপ্লাই করেছি। দেখে নে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। 15 নম্বরেরটা দেখ। পনেরো নম্বরের ক্লাসটাতে বলা আছে গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 10, গ্রেটার দ্যান 20, গ্রেটার দ্যান 30, গ্রেটার দ্যান 40, গ্রেটার দ্যান 50। দেখে মনে হচ্ছে ওগুলো ক্লাস এবং তার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কিন্তু না, অ্যাকচুয়ালি ওটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ফর্মেও দেওয়া আছে এবং ক্লাসটাকেও ঠিকভাবে অ্যারেঞ্জ করা নেই। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? দেখ, প্রথমে আমি যেটা গিভেন ক্লাস সেটাকে এভাবে লিখছি। ক্লাসগুলো কীরকম দেওয়া আছে? গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 10, এবং এখানে দেওয়া আছে বলাই আছে ক্রমযৌগিক আহ, পরিসংখ্যা, এবং বুঝতেই পারছি যেহেতু গ্রেটার দেন তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মোর দ্যান টাইপ, তার মানে ওপরেরটা সব থেকে বেশি হবে, মানে নিচ থেকে যোগ করতে করতে ওপরে গেছে। তাহলে এই জিনিসটাকে আমরা এরমভাবে ভাগ করব ক্লাসগুলো, ঠিক আছে? কীভাবে? এটা হচ্ছে 50 এবং 50 থেকে আগে এখানে লিখবো ক্লাস বাউন্ডারি, এটা হচ্ছে 50 এবং তার থেকে বেশি, গ্যাপ দিয়ে রাখবো, কিছু জানি না আমরা। এটা 40 থেকে বেশি মানে 40 থেকে 50, এটা 30 থেকে 40, এটাতে রাখবো 20 থেকে 30, 10 টু 20, 0 টু 10। ফ্রিকোয়েন্সিগুলো কী করে পাবো? এটার তো 0 0ই থাকবে। 5 মাইনাস 0 করলে 5, শোনা যাচ্ছে 20 মাইনাস 5 করলে 15, এটা মাইনাস কত করব? 20, 40 মাইনাস 20 মানে 20,
45 মাইনাস 40 মানে 5, 50 মাইনাস 45 মানে 5, কি করে দেখ, তাই আসবে 0, 0 প্লাস 5 5 প্লাস 15 20 প্লাস 20 40 প্লাস 5 45 প্লাস 5 50। এবার তুই এখানে পরপর পরপর সমস্ত অ্যান্সারগুলি পেয়ে যাবি। 20 বা 20-র নিচে স্কোর কত হবে, 20 বা 20-র নিচে স্কোর বলেছে, তার মানে তোকে আবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইপ বার করতে হবে। 5, 10, 40, সরি 30 হবে, 30, 45, 50, 50। 20 বা 20-র নিচে, 20 বা 20-র নিচে মানে 10 জন রয়েছে। হ্যালো, বল, হ্যালো। শুনতে স্ক্রিন পাচ্ছি, মাঝে বল। মাঝে অফ হয়ে যাচ্ছে। একবার অন মানে ইয়ে লিভ করে আবার জয়েন করে যাবি, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। আচ্ছা, কি অনিমেষ, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে 20 বা 20-র নিচে কতজন রয়েছে, 10 জন রয়েছে। 40 বা 40-এর নিচে কতজন থাকবে, 40 বা 40-এর নিচে রয়েছে 45 জন। নেক্সট চলে আয় পরেরটাতে। আচ্ছা, পরের যে পার্টটা রয়েছে, দেখ ওখানে আমাদের অ্যারিথমেটিক মিন ঢুকে পড়েছে। 3 নম্বরের অঙ্কটা দেখ, কতগুলো অবজারভেশন দিয়ে দিয়েছে, বলেছে শেষ 4টির গড় কত হবে, মানে কতগুলো সংখ্যা দিয়ে দিয়েছে, তাদের গড় বলে দিয়েছে 20, তাহলে শেষ 4টি সংখ্যার গড় কত হবে। তাহলে আমরা কি করব, এক্স প্লাস এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 8, এটা টোটালটা বলে দিয়েছে, গড় বলে দিয়েছে 20। কতগুলো সংখ্যা রয়েছে, 5টা সংখ্যা রয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 5x প্লাস 14, 18, 20 ইকুয়ালস টু 5 ইন্টু 20 মানে 100। তাহলে 5x কত, 80, তাহলে x কত, 16। তাহলে শেষ 4টি সংখ্যার গড় কত হবে,
শেষ চারটি সংখ্যা মানে কি কি? 18, 22 না 20, 22, 24 যোগ করে দে। 18 প্লাস 22 করলে হয় 40, 60, 84, 26, না 26 তো না, দাঁড়া, যেটা গন্ডগোল স্যার করছে। 21 আসবে। হ্যাঁ 21। ছয়েরটা দেখ, 10টা অবজারভেশন বলা আছে, তাদের গড় বলা আছে 42, প্রতিটি অবজারভেশন 12 করে হ্রাস পেয়েছে, তাহলে নতুন গড় কত হবে? এটাতে আমি যে প্রপার্টিটা তোদেরকে একটু আগে দেখালাম সেই প্রপার্টিটা আমরা অ্যাপ্লাই করব। দেখ কি হবে। ধরে নিচ্ছি অবজারভেশনগুলো হচ্ছে এক্সআই, আইগুলো রান করছে 1, 2 করে 10 ডট করে 10 অবধি, তাহলে 1/10 সামেশন এক্সআই আই রানিং ফ্রম 1 to 10 বলা আছে 42, ঠিক আছে। এবার নতুন যে অবজারভেশনগুলো রয়েছে ওয়াইআই, এই ওয়াইআইগুলো কি বলেছে, প্রত্যেকটা অবজারভেশন কত করে হ্রাস পেয়েছে? 12 করে হ্রাস পেয়েছে। এক্সআই যা ছিল তার থেকে 12 কমে গেছে, মানে x1 এর ভ্যালু থেকে 12 কমেছে, x2 ভ্যালু থেকে 12 কমেছে, যা ছিল 12 কমে গেছে। তাহলে খুব সহজেই এখান থেকে আমি বলতে পারি ওয়াই বার কত হবে? এক্স বার মাইনাস 12, তাহলে 42 মাইনাস 12 মানে 30। ক্রিকেটারের অঙ্কটা দেখ, একজন ক্রিকেটার 6 ইনিংসে গড় রান হচ্ছে 60, রানের গড় 62 করতে গেলে তাকে সপ্তম ইনিংসে কত রান করতে হবে? দেখ 6টা ইনিংসের গড় হচ্ছে 60, তাহলে 6টা ইনিংসের টোটাল কত? দেখ পেন দিয়ে। 6টা ইনিংসের টোটাল কত? 360। এবার আমি তার সঙ্গে, আমি জানি না, তার সঙ্গে আরেকটা ইনিংস যোগ করলাম,
360 প্লাস x7। এবার এদের যে গড়টা মানে 7 দিয়ে ভাগ করলে এটাও 7 দিয়ে ভাগ করতে হবে, এটা বলেছে 62 হবে। তাহলে কি করব, 360 প্লাস x7 ইকুয়ালস টু 62 ইন্টু 7। তাহলে x7 কত হবে 4, এটা মাইনাস এটা 74। এবার 10-এর অঙ্কটা দেখ, পড় ভালো করে সকলে। স্যার একটু কপি করা বাকি ছিল। ব্যাস ব্যাস ব্যাস, নিচের দিকে দিচ্ছি একটু। হ্যাঁ স্যার। বলেছে যে 100 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 50। 4 জন ছাত্রের বয়স যথাক্রমে দিয়ে দিয়েছে, না সরি ভুল বললাম, একজন ছাত্রের প্রাপ্ত নম্বর 45-এর জায়গায় 55 ধরা হয়েছে, সঠিক গড়টি কত? তার মানে এই যোগগুলোর মধ্যে একটা জায়গায় 45-এর বদলে 55 ধরা হয়েছে। তাহলে আগে আমি কি করি, দুই দিক থেকেই 55 বিয়োগ করি। তাহলে 55 বিয়োগ করলে এখানে 99টা অবজারভেশন পড়ে থাকে, তার বদলে কত যোগ করব, 45 যোগ করব। যেই 45 যোগ করছি এখানে আবার 100টা অবজারভেশন হয়ে যাচ্ছে, 45 যোগ করলে আলটিমেটলি 10 বিয়োগ করলেই কাজ মিটে যাবে। 10 মানে কত, 4 9 9 0। তাহলে এবার যদি 100 দিয়ে ভাগ করি তাহলে নতুন গড় কত হবে, 49.9।
নেক্সট একটা ফর্মুলা তোদেরকে আগে শিখিয়ে দিই, সেটাকে বলে গ্রুপড মিনের ফর্মুলা। গ্রুপড মিনের ফর্মুলা কি, তোদের প্রুফ টুফগুলো লাগবে না, জাস্ট ফর্মুলাটা জানতে লাগবে। ধর আমার কাছে দুখানা গ্রুপ রয়েছে, এটাকে গ্রুপ মিন বা কম্বাইন মিন বলা হয়। ধর আমার কাছে দুখানা গ্রুপ রয়েছে, টু গ্রুপস। গ্রুপ ওয়ান, এই গ্রুপ ওয়ানের মধ্যে আমার অবজারভেশন রয়েছে n1 খানা। গ্রুপ ওয়ানের অ্যারিথমেটিক মিন হচ্ছে x1 বার। আর যে গ্রুপ টুটা রয়েছে, এই গ্রুপ টু এর ক্ষেত্রে নাম্বার অফ অবজারভেশন হচ্ছে n2, অ্যারিথমেটিক মিন রয়েছে x2 বার। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কম্বাইন্ড মিন তৈরি করতে পারবো। কম্বাইন্ড মিন কি হবে? কম্বাইন্ড মিন যেটা হয়ে যাবে x বার n1 ইন্টু x1 বার প্লাস n2 ইন্টু x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2। বোঝা গেল? হয়েছে? তাহলে এবার 14 নম্বরের অঙ্কটাতে আয়। বলেছে 30টি সংখ্যার মধ্যে 20টি সংখ্যার গড় বলে দিয়েছে 15। অবশিষ্ট সংখ্যাগুলির গড় 18 হলে 30টি সংখ্যার গড় কত হবে? তাহলে দেখ, টোটাল সংখ্যা হচ্ছে আমাদের কাছে 30টা। তার মধ্যে n1 কতগুলো? n1 হচ্ছে 20টা। তাদের গড় কত? তাদের গড় বলে দিয়েছে 15।
আচ্ছা, দেন কি বলে দিয়েছে? দেন বলেছে বাকি সংখ্যাগুলোর আহ, অবশিষ্ট সংখ্যাগুলির গড় হচ্ছে 18। তার মানে n2 অবশিষ্ট সংখ্যা মানে 10, তাদের গড় হচ্ছে 18। তাহলে 30টি সংখ্যার গড় কত হবে? n1 x1 বার প্লাস n2 x2 বার ডিভাইডেড বাই n1 প্লাস n2, মানে একেবারে 30 করে দিল। তাহলে কত হচ্ছে? আচ্ছা, এবার তোরা কয়েকটা অঙ্ক কর তো দেখি। তোরা কর 17টা কর, 17।
স্যার পাচ্ছি না। চেষ্টা কর। এইটুকুনি দিয়ে পারছি না বলে হাল ছেড়ে দিলে হবে? করেছি, দিয়েছি। অন্য রকম ওটা একটু। স্যার মনে হচ্ছে 1.60টা হতে পারে। করে বললি না মনে হওয়া দিয়ে বললি? করেছি। একটু আগেই তো ফর্মুলা দিয়ে দিয়েছিলাম, তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করা যাক। স্যার মানগুলো বসেই করে দিয়েছি। একদম। তো y ইকুয়ালস টু a প্লাস bx, তাহলে y বার হচ্ছে a প্লাস bx বার। y বারের ভ্যালু পুট করি। a জানি না, বার করতে a বলে দিয়েছে 1.5, b জানি না, x বার বলে দিয়েছে 2.5। তাহলে 5.5 থেকে 1.5 বাদ দিয়ে দিলে চলে আসে 4। তাহলে 8/5 মানে 1.6। এটাই বলছিলি? হ্যাঁ স্যার। কুড়িরটা করাচ্ছি না, ওটা বেকার। কুড়িরটা তো সকলেই তোরা জানিস যে কি করে করতে হবে, এক্সআই ইন্টু এফআই। তোরা 21-এরটা ট্রাই কর। স্যার হেবি বড় ক্যালকুলেশন আছে। কিচ্ছু বড় ক্যালকুলেশন নেই। 152/72 করতে হবে, এটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা ক্যালকুলেটারে কর এখন আপাতত, কোনো অসুবিধা নেই। অপশানটা মিলছে নাকি দেখ। হ্যাঁ মিলে গেছে, হ্যাঁ এ হবে আনসার। 16.05, 14 + 2.05, 16.05।
স্যার এটা দেখিয়ে দিন, হচ্ছে না। একটি পরিসংখ্যান বিভাজনের কল্পিত গড় এ বলে দিয়েছে দিস, সামেশন এফআই বলে দিয়েছে এটা, সামেশন এফআই যৌগিক গড় কত হবে? এরকমই হয় তো? কি দেবদূত এভাবেই করে দিস তো? আমি স্যার ওই A+FIDI/FI করেছি। এ প্লাস এফআইডিআই বাই? এফআই গত বছর এরকম একটা ফর্মুলায় করেছিলাম, তো ওটা দিয়ে করে দিয়েছি। হ্যাঁ মানে ওই তো একই তো আছে। হুম। এই এখান থেকেই আনা যায় যে এক্সআই হচ্ছে এ প্লাস ডিআই। এবার সব জায়গা থেকে সামেশন এক্সআই এফআই করলে তোকে এক্স বার, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স বার হবে এ প্লাস সামেশন এফআইডিআই বাই সামেশন এফআই। এটা করেছিস তো? হ্যাঁ হ্যাঁ, এটাই করেছি, এটাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি 152/72। নেক্সট চলে যায়। পঁচিশ টচিশের অঙ্কগুলো ওগুলো তোদের ক্ষেত্রে ওই মানে দেওয়ার চান্স খুব কম, কারণ ক্যালকুলেশন খুব বেশি করতে হবে, যদিও অ্যাপ্লাই কি করতে হবে সেগুলো তোদেরকে বলা আছে। তোরা 27-এর অঙ্কটা ট্রাই কর, 27।
কি পড়া যাবে? স্যার একটু দাঁড়ান, হিসাবটা বড় আছে। টোয়েন্টি হবে অ্যান্সার, মনে আছে। হ্যালো, বল। টোয়েন্টি বেরিয়েছে আর মিলিয়েও গেছে। স্যার 20 আসছে। ঠিক আছে, পাচ্ছিস। নেক্সট তাহলে চলে আয়। তাহলে একটা কাজ কর, তোরা এই এত অবধি কমপ্লিট করে রাখিস। কত অবধি বলতো? পেজ, দাঁড়া, মধ্যম মানের আগে অবধি, ঠিক আছে? মানে মিডিয়ানের আগে অবধি সবটা কমপ্লিট করে রাখবি। পেজ আচ্ছা, নাম্বার হচ্ছে মধ্যমানের আগে অব্দি মানে কত অব্দি? পেজ 88 অবধি। পিডিএফ এ যেটা রয়েছে পেজ 88 অবধি সবটা কমপ্লিট করে রাখবি, ঠিক আছে? আচ্ছা যেগুলো আচ্ছা। যেগুলো হবে না সেগুলো আমি করাবো ক্লাসে। তাহলে নেক্সট ক্লাসে আমরা মিডিয়ানটা শিখবো, মানে মধ্যমান, ঠিক আছে? আমি এটার পিডিএফটা আর ক্লাসটা পাঠিয়ে দিচ্ছি। তাহলে নেক্সট আমাদের ক্লাস থাকছে আহ, এই স্যাটারডে, পরের স্যাটারডে, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে।